فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبور. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের জানতে চাই লাইভের আজকের এই সেশনে। আজকে আমাদের 157তম পর্ব। আমি মাঝখান দিয়ে বেশ কিছুদিন জানতে চাই সেশনে আসতে পারিনি, কিছুটা অসুস্থতার কারণে। আলহামদুলিল্লাহ, আল্লাহ বড়ই মেহেরবান। তিনি আমাদেরকে রোগ শোক দেন এবং তারপরে সুস্থতাও দান করেন। আমরা তার প্রশংসা করি, শুকরিয়া আদায় করি, কৃতজ্ঞতা জানাই। যদিও এখনও কাশের কিছু ভাব রয়ে গেছে, সেজন্য দুঃখ প্রকাশ করছি এবং দোয়াও চাইছি আল্লাহ যেন আমাকে এবং আমাদের সবাইকে, আপনাদেরকেও পূর্ণ শিফা দান করেন, সুস্থ রাখেন। অনেকগুলো প্রশ্ন এসেছে আমাদের কাছে। আমরা প্রশ্ন আজকে খুব বেশি হয়তো নিতে পারবো না, বাট আপনাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য মনটা খুবই আগ্রহান্বিত ছিল বলে আসলাম কিছু প্রশ্ন নিয়ে, এবং আপনাদের কিছু লাইভ প্রশ্নের উত্তর দিয়ে আজকে আমি শেষ করব ইনশাআল্লাহ। বিনতে হেলাল প্রথম প্রশ্নটা করেছেন, বলেছেন, আমি একজন মেয়ে, বয়স 22 বছর, সহশিক্ষা ছেড়েছি গত 1 বছর ধরে, কিন্তু সব জায়গা থেকে শুধু একটা কথাই শুনতে হচ্ছে, আমি অনেক ভুল করেছি, কেন পড়াশোনা ছাড়লাম, কন্টিনিউ করা উচিত ছিল ইত্যাদি। আমি অনেক বড় ভুল করেছি, এরকম কথাই বলা হচ্ছে। এই মুহূর্তে আমি হতাশায় ভুগছি, আমার কি আবার পড়াশোনা করা উচিত? বিয়ের প্রস্তাব আসলেও তারা আমার না পড়ার বিষয়টি অন্যভাবে দেখে এবং অনেকে পড়াশোনা কন্টিনিউ করতে বলে। যাই হোক, আপনি পড়াশোনা ছেড়েছেন শুধু সহশিক্ষার কারণে, আরও কিছু কারণ আছে কিনা সেটা আপনি বলেননি। এতে কোনো সন্দেহ নেই, ছেলে মেয়ে বালেগ হওয়ার পরে একসাথে একই রুমে কো-এডুকেশনের সিস্টেমে পড়াশোনা করবে, এটা ইসলাম অ্যালাউ করে না। তবে দুর্ভাগ্যজনকভাবে সত্য হলো, বিভিন্ন মুসলিম দেশে এবং সমাজে কো-এডুকেশনটা চালু হয়ে গেছে। আমাদের বাংলাদেশে যেমন হয়েছে, অন্যান্য মুসলিম রাষ্ট্রেও আমরা সেটা দেখতে পাচ্ছি। যদিও আরব ভূখণ্ডে বেশ কিছু দেশে মেয়েদের আলাদা প্রতিষ্ঠান আছে, আমাদের দেশেও আলাদা প্রতিষ্ঠান আছে, বাট আরব দেশগুলোর মধ্যে আমি যেমন আরব আমিরাতের কুলিয়াতুদ দিরাসাতুল ইসলামিয়া ভিজিট করেছি, লিল বানাত, মালদ্বীপের ইসলামিক ইউনিভার্সিটি যেটিতে মেয়েরা পড়ে সেখানেও গিয়েছি, পাশাপাশি সৌদি আরবের মেয়েদের বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের আত্মীয় স্বজন অনেক মেয়েরা সেখানে পড়েছে এবং পড়ছে। তো এই জায়গাগুলোতে আমরা দেখলাম চমৎকার পরিবেশ, সব মেয়েদেরই পর্দা করে যেতে হয় এবং সেখানে মানে ইসলামের যে এটিকেটসগুলো আছে মেয়েদের জন্য সেটা মেনটেন করা হয়। কিন্তু এখন দেখা যাচ্ছে পাশাপাশি অধিকাংশ মুসলিম জনপদগুলোতে, শহরগুলোতে, ইউনিভার্সিটিগুলোতে ছেলে মেয়ে একসাথে পড়ছে। এটা ইসলামের লঙ্ঘন, কোনো সন্দেহ নেই। কথা হচ্ছে, তাহলে কি এই প্রতিষ্ঠানগুলোতে পড়া জায়েজ হবে কি না? জায়েজ যদি না হয়, সেটা কি শুধু মেয়েদের জন্য, নাকি ছেলেদের জন্যও জায়েজ হবে না, তাই না? এরকম একটা বিষয়। তো এক্ষেত্রে আমরা এতটুকু বলবো, এই যে লঙ্ঘনটা, এই লঙ্ঘনটাকে বন্ধ করা অনেক সময় আমাদের হাতে থাকে না, বা শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসন তারা নিজেদের ইচ্ছা মতো চলে, যেগুলো এটা একটা সেকুলার প্রশাসন,
ফলে আমাদের ছেলেরা বা মেয়েরা তাদের উচিত হবে শিক্ষাটাকে ছেড়ে না দেওয়া এবং যথাসম্ভব শরিয়ার নির্দেশনা মেনে চলা। যেমন মেয়েরা যদি এই শহর শিক্ষা কেন্দ্রে পড়ে তাহলে সে পর্দা মেনটেন করবে, সে তার শিক্ষকদের সাথে খালোয়ায় যাবে না এবং সে তার ফ্রেন্ডস অথবা ক্লাসমেটদের সাথে কোনো অন্তরঙ্গ সম্পর্কে জড়াবে না, তাদের সাথে কমপ্লিট শরিয়া মেনটেন করবে, তাদের সাথেও খালোয়া যাবে না, শিক্ষকদের সাথেও না। অর্থাৎ সে সবসময় পাবলিক পরিবেশের মধ্যেই থাকবে এবং নিজের পর্দা পর্দা নিয়ে থাকবে, নিজের ইজ্জত আবরু এসব কিছুকে নিরাপদ রেখেই সে তার পড়াশোনাটা চালাবে। এটা সম্ভব। আজকের আধুনিক সমাজে অনেক শরিয়া লঙ্ঘন আছে, বাট জননিরাপত্তা কিন্তু আগের চেয়ে বেড়েছে। শহরে চাইলে একজন মেয়েকে যে কেউ তুলে নিয়ে যেতে পারে না, তার উপর হামলা করতে পারে না, তার ইচ্ছার বিরুদ্ধে তাকে হেস্তনেস্ত করা এটা হয় না। ফলে আমরা বলবো যে একজন মেয়ে হিসাবে আপনি যদি শুধুই সহশিক্ষার কারণে ছেড়ে থাকেন তাহলে সিদ্ধান্তটা সঠিক হয়নি। তবু আমি প্রশংসা করছি, আপনার তাকওয়ার প্রশংসা করছি, কিন্তু যদি আপনার অন্য অন্য সমস্যা থাকে, যেমন আপনি পর্দা মেনটেন করতে পারছেন না, বা শিক্ষকদের সাথে আপনার ইন্টারাকশনের সমস্যা হচ্ছে, বা কলিগরা আপনাকে উত্ত্যক্ত করছে, এই পরিবেশে আপনি যদি থাকেন আপনার ঈমানও যাবে, ইজ্জতও যাবে, হিজাবও চলে যাবে। এ সমস্ত ভয়ঙ্কর ঝুঁকির মধ্যে যদি আপনি থেকে থাকেন বা এর কাছাকাছি, ভয়ঙ্কর না হোক, হাফ ঝুঁকি, হয় আপনার দিন যাবে, নয় আপনার ইজ্জত যাবে, নয় আপনার হিজাব যাবে, যে কোনো একটা ঝুঁকির মধ্যে থাকলে আপনার এই সিদ্ধান্ত ঠিক আছে বলে মনে করি। আর যদি এরকম কোনো ঝুঁকি না থেকে থাকে, শুধুমাত্র একটা থিওরির কারণে যে সহশিক্ষা ইসলামে জায়েজ নেই, ফলে আপনি ছেড়ে দিয়েছেন, তাহলে আমি বলবো যে না, আমাদের ছেলেদের মেয়েদের পড়াশোনাটা কমপ্লিট করতে হবে। এবং আমরা বলবো যে পাশাপাশি আমি আরও অনেক আলোচনা করেছি, সেখানে বলেছি যে আমাদের পাশাপাশি মেয়েদের জন্য এক্সক্লুসিভ ইউনিভার্সিটি, কলেজ শিক্ষা, উচ্চশিক্ষা, রিসার্চ প্রতিষ্ঠান, গার্লস কলেজ, গার্লস মাদ্রাসা, গার্লস স্কুল, এগুলো করা দরকার। এবং এক্ষেত্রে আমাদের দিন দরদি যে সমস্ত উদ্যোক্তা ভাইরা আছেন, কর্পোরেট সংস্থার মালিক যারা আছেন, তারা এই কাজগুলোতে এগিয়ে আসবেন, আমরা হেল্প করবো ইনশাআল্লাহ। আমাদের ভাইদের এবং বোনদের জন্য পরিপূর্ণ ইসলামিক এডুকেশন এনভায়রনমেন্ট তৈরি করতে হবে আমাদের। সেটা তৈরি না করে যদি শুধু আমি বলি যে আমরা সবাই মিলে তাহলে এক কাজ করি, আমরা ঘরে বসে থাকি এবং অশিক্ষিত হয়ে যাই এবং মেয়েদের একটা অশিক্ষিত শ্রেণী গড়ে তুলি, ইট ইজ নট অ্যাকসেপ্টেবল। এটা অ্যাকসেপ্টেবল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাদ্দিদু ওয়া কারিবু। পরিবেশ পরিস্থিতির আলোকে আমাদেরকে অনেক কিছুই পরিবর্তিতভাবে চিন্তা করতে হবে এবং কনসিকুয়েন্স হিসাব করতে হবে যে ইসলামের বেটারমেন্ট কোন জায়গায়, উম্মার ছেলে মেয়েদের, তরুণ তরুণীদের উন্নয়ন কিভাবে হবে। তো সুতরাং সব কিছু মিলিয়ে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। একদিকে যেমন ছেলেদের মেয়েদের আলাদা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে, তাহলে সেগুলো না হওয়া পর্যন্ত বা সেগুলো পর্যাপ্ত না হওয়া পর্যন্ত আপাতত শিক্ষা চালিয়ে যেতে হবে যতটুকু সম্ভব শরিয়া মেনটেন করে এবং শরিয়া লঙ্ঘন না করে। আমি বলবো যে আপনি বিষয়টা রিভিউ করতে পারেন। আপনি অনলাইন ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারেন। তো যদি আপনি মনে করেন যে আপনি একটা ফিজিক্যাল বা অন ক্যাম্পাস ইউনিভার্সিটিতে পড়তে পারছেন না, তাহলে আপনি ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হন। ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি আছে অনেকগুলো। মদিনা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এটা মালয়েশিয়াতে আছে। তারপরে নলেজ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সৌদি আরবের রিয়াদে আছে। তারপরে ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, এটা ডক্টর বেলাল ফিলিপসের আছে। বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি আছে। তাহলে সমস্যাটা কোথায়? আমি তো সেটা বুঝতে পারছি না।
আমি যেটা বুঝতে পারলাম যে আপনি বেনতে হেলাল, আপনি ভাবছেন সহশিক্ষা হারাম, অত আমি কোনো শিক্ষা নিব না, ঘরের মধ্যে বসে থাকবো। এতে তো আপনি যেভাবে হতাশায় ভুগছেন, আপনি অবশ্যই মানসিক ডিলেমার মধ্যে পড়ে যাবেন। আল্লাহ আপনাকে রক্ষা করুন, হেফাজত করুন, এবং আমি মনে করি যে আপনি পুরো জিনিসটা রিভিউ করুন এবং আপনার জন্য যা করণীয় সেভাবে করুন, নিজেকে এঙ্গেজ করুন, পড়াশোনার মধ্যে থাকুন। সেভিলা নেশওয়া স্নেহা বলেছেন, আমি ছোটোবেলা থেকে ইসলাম মানার চেষ্টা করছি। 2021 সালে 16 বছর বয়সে একজন ছেলেকে পছন্দ হয়ে যায়। কখনো জেনার মতো পাপ করিনি, শুধু মাঝে মধ্যে ছবি দেখতাম। 2023 সাল থেকে কিছু প্রয়োজনে কথা হতো, এরপর কিছু ফালতু আচরণ ও আবেগের বহিঃপ্রকাশও হয়, তবে সীমালঙ্ঘন করিনি, আলহামদুলিল্লাহ। এখন 2025 সাল, 19 বছর বয়সে তাকে বিয়ের প্রস্তাব এসে জানায় যে তার বিয়ে ঠিক হয়ে গেছে। এতে আমি মানসিকভাবে খুব ভেঙে পড়েছি। এখন আমি আল্লাহর কাছে ফিরে যেতে চাই, আগের মতো দিন মেনে চলতে চাই, তওবা করে নতুনভাবে শুরু করতে চাই। কিন্তু অতীতের পাপ বারবার মনে পড়ে। যখনই আমি কঠোর ইবাদতে মনোযোগ দিতে চাই, তখনই মনে হয় কেন আগে এসব করলাম। এই ভাবনাগুলো আমাকে কষ্ট দেয়। অতীতের পাপের জন্য কি বলে আমি নিজেকে সান্ত্বনা দেবো? এক্ষেত্রে আমার করণীয় কী? বোন, আপনি যে তওবা করেছেন, মনে মনে অনুতপ্ত হয়েছেন, এটা অনেক কিছু। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু বলেছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একনিষ্ঠ তওবা করো, সত্যিকার তওবা করো। ফলে সেই তওবাটা যদি আপনি সঠিকভাবে করেন, পাপের কারণে অনুতপ্ত হন এবং এই সম্পর্কটাকে একদম ইগনোর করেন, উপেক্ষা করেন, তাহলে সেটি খুবই ভালো। এবং অতীতের চিন্তা যেন আপনাকে আর পেয়ে না বসে। সত্যিকার তওবা কিন্তু মানুষকে একটা অন্যরকম প্রশান্তি এবং অন্যরকম সুন্দর সতেজ জীবন উপহার দেয়। তওবা, ইসলামিক তওবা এটা দেয়। অতএব যারা মনে করেন যে আগের প্রেম প্রীতি বা এই ধরনের সম্পর্কগুলো ভুলতে পারছেন না, এটা গ্রহণযোগ্য নয়। আপনার তওবা সিনসিয়ার হচ্ছে না, আপনার তওবার মধ্যে ত্রুটি থেকে যাচ্ছে, আপনি নামমাত্র তওবা করছেন, এটা হবে না। সত্যিকার তওবা করতে হবে। দেখুন, তওবা এত পাওয়ারফুল, একজন লোক খুব সহজে সিগারেট থেকে তওবা করে চলে আসতে পারে। উইল পাওয়ার, তওবা আমাদেরকে একটা মানে প্রকাণ্ড রকমের উইল পাওয়ার, মনোবল দিয়ে দেয়। তওবা জেনার জীবন থেকে ফিরে আসতে মানুষকে সহায়তা করে। নাইট ক্লাব বা ওই জাতীয় অশ্লীল জীবন থেকে তওবা খুব দ্রুত উঠে আসতে আপনাকে সাহায্য করবে। মদ, ব্যভিচার, ইয়াবা, মাদক সেবন, এগুলো থেকে তওবা খুব দ্রুত আমাদের প্রজন্মকে, আমাদের তরুণ তরুণীকে, ভাই ব্রাদার সবাইকে সাহায্য করে থাকে। অতীত জীবনের তওবাগুলো দেখেন কি পাওয়ারফুল ছিল। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, তওবার সাথে সাথে জীবন লাইফস্টাইল একদম চেঞ্জ। তাহলে তাদের ক্ষেত্রেও তো একই রক্ত মাংস, তাদেরও তো একটা নেশা ছিল, একটা ছিল, এই অভ্যাস ওই অভ্যাস, কত কিছু ছিল। বাট যখনই তারা তওবা করেছে, সাথে সাথে জীবনটাকে তারা ক্লিন করে ফেলেছে, চমৎকার করে ফেলেছে, এবং একটা রব্বানি, একটা আল্লাহওয়ালা জীবন আমরা সেখানে দেখতে পাচ্ছি। আজও এটা সম্ভব। আমি অনেক ভাই বোনদেরকে জানি, সুবহানাল্লাহ, মানে কল্পনাকেও হার মানায় তাদের তওবা। এত সুন্দর তওবা মানুষ কিভাবে করতে পারে? হ্যাঁ, করতে পারে যদি তওবাটা সিনসিয়ার হয়। তাহলে অতীতের সমস্ত গ্লানিকে মুছে ফেলতে হবে। আল্লাহ যেমনটা চান সেভাবে নিজেকে গড়ে তুলতে হবে। কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে, দ্বীনি শিক্ষার সাথে কানেক্টেড হতে হবে। তাহলে আপনি এই এঙ্গেজমেন্টের মধ্য দিয়ে আপনি দেখবেন যে আপনি নতুন একটা জীবন পেয়েছেন। আর দুনিয়ার কোনো প্রফেশন আপনার জন্য হারাম না তো। আপনি যদি দুনিয়ার পাশাপাশি কোনো জ্ঞান অর্জন করেন শরীয়তের সীমানা ঠিক রেখে, তাহলে আমার মনে হয় দিন এবং দুনিয়া দুটো চলে আসবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। ফাহমিদা তাসনিম বলেছেন, যদি কোনো মুসলিম আহলে সুন্নাহ ওয়াল জামার আকীদা মেনে চলেন এবং ইসলামের ফরজ ইবাদতগুলো পালন করেন, কিন্তু তিনি যদি শিয়াদেরকে মুসলিম মনে করেন, তাহলে কি এমনটা ভাবার কারণে এই ব্যক্তিটি ইসলামের মধ্যে এখনও থাকবে নাকি ইসলাম থেকে খারেজ হয়ে যাবে? বোন, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। তবে মনে রাখতে হবে
যেমন এখানে যে কনভিকশনটা আপনি তুলে ধরেছেন সেটা হচ্ছে শিয়াদেরকে মুসলিম মনে করলে আমি মুসলিম থাকবো কিনা। শিয়াদের ব্যাপারে আমাদের ওলামায়ে কেরামের খুব বড় বড় গবেষণা রয়েছে। সে গবেষণাগুলোকে সামনে রেখেই আমাদেরকে কথা বলতে হবে। সংকীর্ণ বা খণ্ডিত কথাবার্তার মধ্য দিয়ে আমরা কিন্তু সঠিক বক্তব্য এবং ইসলামের সঠিক চিন্তাভাবনা, আহলে সুন্নাহ ওয়াল জামাতের সঠিক আকীদাটা কিন্তু আমরা তুলে ধরতে পারবো না। তাহলে আমাদের ওলামায়ে কেরাম শিয়াদের নিয়ে যুগে যুগে যে গবেষণাগুলো করেছেন সেগুলোর আলোকে আমরা যেটা কনক্লুড করতে পারি সেটা হলো এই: সকল শিয়া একরকম নয়। ঠিক যেমন সকল মুসলিমও একই স্তর বিশিষ্ট নয়। মুসলিমদের মধ্যেও আপনি দেখবেন কত ফেরকা, তাই না? মুসলিমদের মধ্যে অনেকেই দেখবেন যে খালেস তাওহীদের উপর আছে, বিশুদ্ধ আকীদার উপর আছে, বিশুদ্ধভাবে সালাত পড়ছে, এভাবে হালাল হারাম বেঁচে চলছে, সুদ ঘুষ থেকে নিজেকে মুক্ত রাখছে, হারাম থেকে নিজেকে মুক্ত রাখছে, তাই না? যদিও এই কোয়ালিটি সম্পন্ন মুসলিমদের সংখ্যা খুবই কম। আবার কিছু মুসলিম আছে শিরক কুফরি থেকে নিজেকে মুক্ত রাখছে কিন্তু কিছু পাপের মধ্যে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। আবার কিছু মুসলিম আছে শিরক কুফরি বেদাত থেকে নিজেকে মুক্ত রাখছে কিন্তু শিরক কুফরি এবং পাপ থেকে মুক্ত রাখছে বা চেষ্টা করছে, কিন্তু বেদাতের মধ্যে সে ডুবে আছে, অনেক বেদাতকে সেই বেদাত মনে করে। আবার কিছু মুসলিম আছে সতর্ক নয়, পর্যাপ্ত জ্ঞান অর্জন না করার কারণে নওয়াকিদুল ইসলাম তথা শিরক কুফরির বেশ কিছু জিনিসের মধ্যে সম্পৃক্ত হয়ে গেছে। শিয়াদের মধ্যে আমরা বলবো তাদের মধ্যে বেশ কয়েক রকমের লোক আছে এবং তাদের মধ্যে অনেকগুলো ফেরকা আছে যারা শিয়াদের উপর পড়াশোনা করেছেন, এবং সকল ফেরকা একরকম নয়। অতএব সেই ফেরকার আকীদা, তাদের স্ট্যান্ড, তাদের বক্তব্য এবং তাদের আমল, তাদের চর্চা, তাদের অনুশীলন, এসব কিছুর আলোকে হুকুমটা দিতে হবে। শিয়াদের মধ্যে আছে গুলাতু শিয়া, কিছু আছে মুফাদ্দেলা, কিছু আছে ইসনা আশারিয়া ইমামিয়া। সে আলোকে ওলামায়ে কেরাম এখানে 3টা শ্রেণী উল্লেখ করেছেন। আমরা সেটা নিয়ে একটু কথা বলবো এবং প্রসঙ্গক্রমে এটাও বলবো শিয়াদেরকে এক কথায় কাফির বলে দেওয়াটা ঠিক নয়। যদিও তাদের অনেকগুলো ফেরকার মধ্যে বহু কুফরি আছে। উলামায়ে কেরামের মানহাজ হচ্ছে এখানে আহলে সুন্নাহ ওয়াল জামাত এবং আমাদের শাইখদের, সেটা হচ্ছে তাদের পুরো ফেরকাটাকে কাফের বলে ঘোষণা করা যাবে না, আবার তাদের মধ্যে কুফরি নাই এটাও বলা যাবে না। আচ্ছা, তাদের যে 3টা ফেরকার কথা আমি বললাম, প্রথম হচ্ছে আশিয়া আল মুফাদ্দেলা। আশিয়া আল মুফাদ্দেলা, আশিয়া আল মুফাদ্দেলা কারা? অর্থাৎ যারা মনে করে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আফদালু মিন আবি বকর ওয়া উমর এবং অন্যান্য সাহাবা, অর্থাৎ আবু বকর, ওমর এবং অন্যান্য সাহাবা থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আফদল ছিলেন, এতটুকু কথা তারা বলে। এদেরকে বলা হয় আশিয়া আল মুফাদ্দেলা। এবং তারা এটা বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে ইমাম হিসাবে তিনি সর্বশ্রেষ্ঠ, 4 খলিফার মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ। এটা তবান আহলে সুন্নাহ ওয়াল জামাতের সাথে বিরোধপূর্ণ একটা আকীদা। আহলে সুন্নাহ ওয়াল জামাতের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সর্বোত্তম ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা, তারপর উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা, তারপর আলী রাদিয়াল্লাহু তাআলা। বাট তারা বলে যে না, সবার মধ্যে সবচেয়ে উত্তম হলো আলী, এবং তারপরে তারা আর কোনো সাহাবাকে কাফের বা মুরতাদ হয়ে গেছে বলে তারা ঘোষণাও করে না, বলেও না। এই ধরনের শিয়া এর মধ্যে উদাহরণ হলো যেমন শিয়া জাইদিয়া। শিয়া জাইদিয়া, এই জন্য অনেকেই এদেরকে আকরাবু ইলা আহলে সুন্নাহ জামা মনে করেন, আহলে সুন্নাহ জামাতের কাছাকাছি, কিন্তু তাদের সব আকীদা কিন্তু শুদ্ধ নয়। সেটা আমরা বলছি এখানে। তার মধ্যে এই আকীদাটা, তারা আমাদের উম্মার বড় বড় ইমামদেরকে, সাহাবাদেরকে তাকফির করে না,
কিন্তু তারা বলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বোত্তম, তাহলে এদের ব্যাপারে আহলে সুন্নাহ ওয়াল জামাত এবং সালাফে সালেহিনের ইজমা হলো এদেরকে তাকফির করা যাবে না, কাফের করা বলা যাবে না, এবং এদের মধ্যে বিদআত আছে সেটা আমরা স্বীকার করব, এদের মধ্যে ভুল আছে, আকীদাগত ত্রুটি আছে, বাট সেটা তাদেরকে কাফের বলা পর্যন্ত পৌঁছাবে না। এটা বেইজমা সালাফ ওয়াল আইম্মা। এ ব্যাপারে ইমাম ইবনে তাইমিয়ার কথাটা আমরা একটু পরে বলছি। দ্বিতীয় প্রকার শিয়া হচ্ছে আশিয়াতুল গুলাত। আশিয়া আল গুলাত, অত্যন্ত গোঁড়া এক্সট্রিম শিয়া। আচ্ছা, তারা কি করে? তারা বলে যে তাদের ইমামরা হচ্ছে তাদের ইলাহ। যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও একদল শিয়া আল্লাহ বলে তারা স্বীকৃতি দিতে চাচ্ছিল। অর্থাৎ তাদের মধ্যে দুটো আকীদা আছে, একটা কেউ তাদেরকে ইলাহের পর্যায়ে নিয়ে যায়, আবার কেউ তাদেরকে নবীর পর্যায়ে নিয়ে যায়। আচ্ছা, তাদের মধ্যে আবার একদল আছে যারা দাবি করে যে আল্লাহ তাদের ভেতরে, তাদের ইমামদের মধ্যে প্রবেশ করেন, অথবা তাদের পুনর্জন্ম হয়, তানাসুখ। এরকম কুফরি এবং শিরক, স্পষ্ট কুফরি শিরকযুক্ত অনেকগুলো আকীদা তাদের মধ্যে আছে। তাহলে এই যে আশিয়া আল গুলাত, যারা তাদের ইমামদেরকে ইলাহ অথবা নবী বলে দাবি করে, এদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এবং আমাদের উলামা উস সালাফ তারা সবাই একমত, ইজমা হয়েছে যে এরা কাফের। এই দলটা কাফের, আশিয়া আল গুলাত। তৃতীয় যে দলটা আছে সেটা হলো আশিয়া আল ইমামিয়া। আশিয়া আল ইমামিয়া এরা আসলে আশিয়া আল ইসনা আশারিয়া, এরা 12 ইমামে বিশ্বাসী। হ্যাঁ, এদেরকে রাফেদাও বলা হয়। তো এই শিয়া ইমামিয়া এরা না শিয়া মুফাদ্দিলার মতো, না শিয়াতুল গুলাতের মতো এত ভয়ঙ্কর। তাহলে এরা কি বলে? এরা আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেদেরকে মুক্ত রাখে, এবং তারা মনে করে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেওয়া ইবাদত এবং তাদেরকে লানত করা ইবাদত। তারা আসলে এটা করে কারণ তারা মনে মনে বিশ্বাস করে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা তারা মুসলমান নাই, যদিও তারা সেটা মুখে প্রকাশ্যে অথবা তাদের গ্রন্থে সেটা বলে না। তারা অন্য অন্য সাহাবীদেরকেও গালিগালাজ করে। তবে এখানে তাহলে তাদের হুকুমটা কি? যে সাহাবাদেরকে গালিগালাজ করা, সাহাবাদেরকে গালিগালাজ করা আমাদের ওলামায়ে কেরাম বলেছেন তাদের নিয়ত অনুযায়ী এবং কি গালি দেয় সে অনুযায়ী তাদের হুকুম হবে। এখন যদি কোনো ব্যক্তি মনে করে যে সাহাবাদেরকে গালি দেওয়া জায়েজ, সাহাবাদেরকে গালি দেওয়া উত্তম কাজ, তাহলে এটা কুফরি, এটা বড় কুফরি, এটা বড় কুফরি। তাহলে এই এতেকাদ যাদের মধ্যে পাওয়া যাবে তাদেরকে কাফের বলা যাবে। তাহলে এখানে তামিম করা যাবে না, জেনারেলাইজ করা যাবে না। আচ্ছা, আর এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি ইসনা শরিয়া বা শিয়া ইসনা শরিয়া, তাদের মধ্যে একদল অত্যন্ত গোঁড়া, তাদের আরেকটা আকীদা আছে। সে আকীদাটা হলো তারা মনে করে আমাদের যে কোরআনটা আছে মুসহাফ, সে মুসহাফের অনেক আয়াত নাই এবং সেগুলো লুকিয়ে ফেলা হয়েছে এবং এই কোরআনটা ঠিক নাই। এভাবে তারা নানা ধরনের ভুল আকীদা বিশ্বাস প্রচার করে থাকে। এটা যারা করে তারাও কুফরের মধ্যে পতিত হয়েছে এবং সেক্ষেত্রে তাদের এই দাবি করতে কাউকে যদি আমরা দেখি তাহলে বলবো যে এই দাবির কারণে তারাও কাফির হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে এক্সট্রিম ইসনা শরিয়াদের ক্ষেত্রে। আচ্ছা, এখন আমরা তাহলে আসলে শিয়াদের ব্যাপারে আম হুকুম, কমন হুকুম হিসেবে কি বলবো? শিয়াদের ব্যাপারে কমন হুকুম হচ্ছে তারা হক থেকে খারেজ হয়ে গেছে, হক থেকে বের হয়ে গেছে, কিন্তু তাদের মধ্যে সবাইকে কাফির বলা যাবে না এবং তাদের মধ্যে একটা দল যারা তাদের ইমামদেরকে ইলাহ অথবা নবী হিসেবে বলে তাদেরকে কাফির বলা যাবে। এটা হচ্ছে সংক্ষিপ্ত কথা এবং এর থেকে বোঝা যায় যে তাকফির আল মুতলাক যেটা, অর্থাৎ
সকল শিয়াকে সমানে কাফের বলে দেওয়া, এটা আমাদের ওলামায়ে কেরামের মানহাজ নয়। কিন্তু যদি কারো উপরে শিয়াদের কোনো একটা ফেরকা অথবা কোনো একটা একদল লোক অথবা কিছু সংখ্যক লোকের উপর হুজ্জত কায়েম হয়ে যায় যে তারা স্পষ্ট কুফরিতে লিপ্ত, তখন তাদেরকে কাফের সাব্যস্ত করাটা জায়েজ হবে। এক্ষেত্রে ইমাম ইবনু তাইমিয়া রাহমাহুল্লাহর দুটো কথা বলে আমি শেষ করব। ইমাম ইবনু তাইমিয়া রাহমাহুল্লাহ বলছেন, আত-তাকফিরু লাহু শুরুতুন ওয়া মাওয়ানি'। কাউকে কাফের বলে ঘোষণা করা তার জন্য কিছু শর্ত রয়েছে এবং এমন কিছু মাওয়ানি'ও রয়েছে, অর্থাৎ কাফের বলতে বাধাদানকারী এই মাওয়ানি'গুলো তার মধ্যে থাকা যাবে না। শর্ত প্রযোজ্য হবে আর মাওয়ানি'গুলো থাকা যাবে না। তিনি আরও বলেছেন যে আত-তাকফিরুল মুতলাকু লা ইয়াস্তালজিমু তাকফিরাল মুআয়্যান, যে এখন যে ব্যক্তি এমন করে সে কাফের হয়ে যাবে। যে ব্যক্তি ইমামকে আল্লাহ বলে বা খালেক বলে বা ইলাহ বলে বা নবী বলে সে কাফের হয়ে যাবে। এই যে এটা হলো কমন তাকফির। এই কমন তাকফিরের কারণে প্রত্যেকটা ব্যক্তিকে ইন্ডিভিজুয়ালি তাকফির সাব্যস্ত করা বা কাফের সাব্যস্ত করা এটা সঠিক নয়। এটা তিনি বলছেন এটা জরুরিও নয়। ইল্লা ইযা উজিদাতিশ শুরুতু আনতাফাতিল মাওয়ানি', তবে যদি কাফের সাব্যস্ত হওয়ার শর্তগুলো তার মধ্যে কায়েম হয়, প্রতিষ্ঠিত হয় এবং কাফের না বলার আর কোনো কারণ নাই, এমনটা হয়, তখন তাকে তাকফির করা যাবে। এটা ইবনে তাইমিয়া বলছেন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আরও একটা কথা বলেছেন, থুবুতুত তাকফির ফি হাক্কি শাখসিল মুআয়্যান মাওকুফুন আলা কিয়ামিল হুজ্জাতিল্লাতি ইয়াকফুরু তারিকুহা। তিনি বলেছেন কোনো সুনির্দিষ্ট ব্যক্তির ক্ষেত্রে তাকফির সাব্যস্ত করা, অর্থাৎ তাকে কাফের বলে সাব্যস্ত করা, এটা নির্ভর করে হুজ্জত তার উপর কায়েম করার উপরে। যেই হুজ্জত পাওয়া গেলে, যেই হুজ্জতটা তরক করলে তাকে কাফের বলা যাবে বা সে কাফের হয়ে যাবে, তাহলে হুজ্জত কায়েম করাটা এখানে জরুরি। কোনো একজন ব্যক্তিকে সুনির্দিষ্টভাবে কাফের বলতে হলে কুফরির হুজ্জত তার উপর কায়েম হতে হবে, এটাই হচ্ছে এর মূল কথা। সুতরাং যে ব্যক্তি আল্লাহকে অস্বীকার করবে সে কাফের, এটা দিয়ে সকল ব্যক্তিকে কাফের সাব্যস্ত করা যাবে না। এবং শিয়াদের ক্ষেত্রেও আমাদের উলামায়ে কেরাম এই ইনসাফপূর্ণ নীতি অবলম্বন করেছেন। পুরো ফেরকার প্রত্যেক ইন্ডিভিজুয়ালকে কাফের হিসাবে ঘোষণা করা যাবে না, তবে তাদের মধ্যে যাদের উপর হুজ্জত কায়েম হবে অথবা যে সকল ফেরকা কুফুরিকে লালন করছে, তাদের ধর্মগ্রন্থের মধ্যে স্পষ্ট কুফুরি এবং শিরকের ঘোষণা আছে, তাদেরকে তাকফির করা যাবে। অতএব আমরা কনক্লুড করব এভাবে যে আপনি যেটা বলছেন, একজন সাধারণ মুসলিম হিসাবে হয়তো শিয়া নিয়ে আপনি কোনো কিছুই ভাবছেন না, তাহলে কি আপনি ইসলাম থেকে খারাজ হয়ে যাবেন না? আমরা অনেক পৃথিবীর বহু ফেরকা সম্পর্কে অনেক কিছু জানি না। এই না জানার কারণে অথবা তাদেরকে কাফের বলে ঘোষণা না করার কারণে আমরা নিজেরা কাফের হয়ে যাব, এটা আরেকটা এক্সট্রিম অ্যাপ্রোচ। এটা ঠিক না, এটা ঠিক না। আমরা জ্ঞান অর্জন করব, চেষ্টা করব প্রথমত নিজেদের ঈমান, আমল, তাওহীদ, আকীদা এগুলোকে শুদ্ধ রাখবো, এগুলোকে একদম নির্ভেজাল রাখবো, কোরআন সুন্নাহ ভিত্তিক রাখবো। এরপরে অন্য মানুষ সে কাফের হলো নাকি মুশরিক হলো সেটা তো আলেমদেরও ব্যাপার, তাই না? প্রত্যেক সাধারণ মানুষ সেটা আন্দাজে শুনে শুনে আরেকজনের উপর তাকলিদ করে তো এটা করতে পারে না। একজন বিজ্ঞ আলেম যাকে আমি শ্রদ্ধা করি, উনি হঠাৎ করে বললেন যে ইনি কাফের, উনি কাফের, উনি কাফের, তাহলে আমার উপর কি ওই বিজ্ঞ আলেমকে তাকলিদ করা যা এটা ওয়াজিব হয়ে যাবে যে আমিও তার মতো করে এটা বলবো, নইলে আমি মুসলমান থাকবো না? এই অ্যাপ্রোচটা আসলে ঠিক নয়। আমাদের প্রত্যেকেরই জ্ঞান চর্চা করা উচিত, জ্ঞানের আলোকেই কথা বলা উচিত। শহীদুল ইসলাম বলেছেন বাসা বাড়িতে জিন সাপ চেনার উপায় কি, এক্ষেত্রে করণীয় কি? এক্ষেত্রে অনেক বড় ডিসকাশন আছে। প্রথমত আমরা বলবো বাসা বাড়িতে যদি সাপ পাওয়া যায় সাথে সাথে সেটাকে হত্যা না করার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা আছে, কারণ জিন হয়ে যেতে পারে। এবং এক্ষেত্রে আমরা যেটা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার, যদি সে মুসলিম জিন হয়ে থাকে, হয়তো সাপের ছবি ধরে এসেছে, তাকে 3 বার চলে যেতে বলা। এরপরে যদি সে থাকে
তখন তাকে তার ব্যাপারে ব্যবস্থা নিতে বলা হয়েছে। এবার প্রসঙ্গে একটা হাদিস আছে, হাদিসটা বুখারী, মুসলিম, আবু দাউদ সহ আরও অনেকগুলো গ্রন্থে এসেছে। আবু লুবাবা থেকে, আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, নাহা আন কাতলিল জিন্নান আল্লাতী তাকুনু ফিল বুয়ুত। তিনি ঘরের মধ্যে যে জিনগুলো থাকে সেগুলোকে কতল করতে নিষেধ করেছেন। ইল্লাল আবতার ওয়া যাত তুফিয়াতাইন। আবতার এটা হলো মানে ছোট লেজ বিশিষ্ট সাপ, আর যাত তুফিয়াতাইন এটা হলো এক ধরনের সাপ যেগুলোর পিঠে দুটো সাদা দাগ থাকে, এমনটি হাদিসের সরার গ্রন্থগুলোতে এসেছে। তো তাহলে এখানে এই ধরনের সাপগুলো যেগুলো এখানে বলা হয়েছে যে মেয়েদের প্রতি তারা বদনজর দিয়ে থাকে ইত্যাদি ইত্যাদি, আরও নানা রকম কথাবার্তা এসেছে। তাহলে সেগুলো ছাড়া বাকি সাপগুলো জিন হওয়ার সম্ভাবনার কারণে নিষেধ করা হয়েছে। কোনো কোনো হাদিসে আমরা দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার তাদেরকে সতর্কবাণী উচ্চারণ করার কথা বলেছেন। উলামায়ে কেরাম ইখতিলাফ করেছেন এটা কি 3 দিন ধরে সতর্ক করবে নাকি 3 বার, নানা ধরনের ইখতিলাফ আছে। তো আমরা সংক্ষেপে এতটুকু বলবো যে তাহলে প্রফেটিক যে ইনস্ট্রাকশন বা নির্দেশনা সেটা হলো তাদেরকে সতর্ক করে দেওয়া, তাদেরকে চলে যাওয়ার সুযোগ করে দেওয়া। যদি তারা চলে যায়, সতর্ক করার পরে বের হয়ে যায় তো বের হয়ে গেল, আলহামদুলিল্লাহ। এরপরেও যদি থাকে তখন বুঝতে হবে যে এটা জিন নয়, এটা সত্যিকারের সাপ, হয়তো ক্ষতি করার জন্য এখানে এসেছে, অতএব তখন তাকে হত্যা করা যাবে। অন্যথায় তাদেরকে চলে যাওয়াটাই, যেমন আমরা আরেকটা রিওয়ায়াত দেখি যেটা উসতুল গাবার মধ্যে এসছে আব্দুর রহমান বিন আবি লাইলা থেকে। সেখানে আবু লাইলা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে এক নির্দেশনা হচ্ছে এরকম, ইদা যাহারাতিল হাইয়াতু ফিল মাসকান, যখন সাপ কোনো ঘরের মধ্যে প্রকাশ পাবে তখন তাকে বলবে ইন্না নাসআলুকা বিআহদি নূহ ওয়া বিআহদি সুলাইমান ইত্যাদি ইত্যাদি, লা তুযিনা, আমাদেরকে কষ্ট দেবেন না। ফাইন আদাত, সে যদি আবার ফিরে আসে তখন তাকে হত্যা করা যাবে, কারণ তাকে তো সতর্ক করে দেওয়া হয়েছে, সে জিন হলে সে চলে যাবে। আর যদি জিন না হয়ে আবার আসে তাহলে বুঝতে হবে যে এটা একটা প্রাণী যেটা ক্ষতি করার জন্য এসেছে। জামান আবদুল্লাহ বলেছেন, আমি একটা হাদিসের ব্যাখ্যা জানতে চাই যা সহিহ বুখারীর 239 নম্বর এবং সহিহ মুসলিমের 283 নম্বর হাদিসে উল্লেখ আছে। সার কথা হলো এরকম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যেন স্থির পানিতে প্রস্রাব না করে এবং জানাবাতের গোসল না করে। এখানে জানতে চাই, আমাদের বাড়ির পুকুরে যদি জানাবাতের গোসল করি তাহলে কি হারামের আওতাভুক্ত হবে? উক্ত হাদিসের ব্যাখ্যা জানতে চাচ্ছি। এখানে দুটো হাদিস আপনি যেটা বললেন সহিহ মুসলিমের এবং বুখারীর বর্ণনাটা হলো, লা ইয়াবুলান্না আহাদুকুম ফিল মাইদ দাইম আল্লাযী লা ইয়াজরি সুম্মা ইয়াগতাসিলু ফীহি, যে তোমাদের কেউ যেন স্থির পানিতে প্রস্রাব না করে, যে পানি প্রবাহিত হয় না তারপর সেখানে আবার গোসলও করে। আচ্ছা, আর যেটা সহিহ মুসলিমের বর্ণনা, লা ইয়াগতাসিলু আহাদুকুম ফিল মাইদ দাইম ওয়া হুয়া জুনুবুন, কোনো ব্যক্তি যখন অপবিত্র থাকে অর্থাৎ সে জুনুব মানে হয়তো স্বামী স্ত্রী মেলামেশার কারণে অথবা এহতেলামের কারণে যদি গোসল ফরজ হয়ে যায়, তাহলে এমত অবস্থায় সে যেন স্থির পানিতে গোসল না করে। এখানে অন্য বর্ণনার আমরা যাচ্ছি না। স্থির পানিটাকে, স্থির পানি হলো একটা বালতি বা ড্রাম, অল্প পানি থাকে, যে পানির মধ্যে প্রস্রাব করলে পুরো পানিটাই নাজাসাত হয়ে যায়, অথবা গোসল করলেও সে পানিটা আর মোতাহের থাকে না, পবিত্রকারী থাকে না। এটা একটা ড্রাম, বালতি, মাঝারি আকার হতে পারে বা আমাদের দেহের সমান পানি হতে পারে। অধিক পানি থাকলে কিন্তু সেটাকে মা উদ্দায়েম বলে না। এখন অধিক পানি কতটুকু? যেমন কুয়ার পানির মধ্যে যদি একটা প্রাণী পড়ে, যেমন বেড়াল বা ইঁদুর পড়ে পচে যায়, তখন সেই পানিটা, কুয়াটা তো অনেক বড়, সেখান থেকে সেচে বেশ কিছু পানি তুলে ফেলতে হবে, কিন্তু পুরো পানিটা নাজাসাত হবে না। আর পুকুর বাংলাদেশে সে তো অনেক বড় এবং পুকুর পানি তো প্রবাহিত হয়, তাই না? আমরা জানি বাংলাদেশের মাটি এরকম যে আপনি কিছু দূর খুললে পানি উঠে যায়। কুয়ার মধ্যেও তো পানি কোত্থেকে আসে? নিচের পানি,
তার মানে একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত যদি খনন করা হয় তাহলে পানি ওঠে। পুকুর তো আমাদের দেশে অনেক গভীর, তাই না? আর পুকুরের পানিটা প্রবাহিত হয় আসলে এক প্রান্তে আপনি যখন দেখা যাবে যে মানে পানিতে একটু ঢেউ তৈরি করলেন, সেটা অপর প্রান্ত পর্যন্ত পৌঁছে অনেক সময় লাগে, হয়তো বা পৌঁছেও না। ফলে পুকুরের মধ্যে কেউ যদি জানাবাতের গোসল করেন তাতে কোনো সমস্যা নেই এবং এতে পুকুরের পানি অপবিত্র হবে না। আর অল্প পানির মধ্যে আমরা বলবো যে পানি আলাদা মগে করে বা অন্য পাত্র করে নিয়ে গোসল করবেন, নিজেকে পাত্রের মধ্যে ঢুকিয়ে গোসল করবেন না। যেমন বাথটাবের মধ্যে যদি আপনি গোসল করেন, বাথটাবের পুরো পানিটা কিন্তু অপবিত্র হয়ে যাবে, ওই পানি দিয়ে আর আপনার অজু গোসল করা যাবে না। রফিক বলেছেন যদি নামাজে মনোযোগ বৃদ্ধির কিছু উপায় বলতেন। এটা অনেক লম্বা ডিসকাশন, এমনিতে আমাদের ডিসকাশনগুলো লম্বা হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি। আমি খুব সংক্ষেপে বলতে চাচ্ছিলাম। তো মনোযোগ বৃদ্ধি মানে মনঃসংযোগ বৃদ্ধি, তাই না? মনঃসংযোগকে আরবিতে বলা হয় আল খুশু ওয়াল খুদু। আল খুশু ওয়াল খুদু সালাতের এটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা অনুষঙ্গ। সালাতের মধ্যে খুশু খুদু থাকতে হবে এবং খুশু খুদু থাকার জন্যই তো ইহসানের একটা দারাজার কথা হাদিসে জিবরিলের মধ্যে বর্ণিত হয়েছে। ইবাদতের একটা সবচেয়ে উচ্চ মাকাম ইহসান। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনতা আবুদাল্লাহা কান্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। তুমি এমনভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো, আর যদি তুমি তাকে দেখে না থাকো তাহলে তিনি তোমাকে দেখছেন। এরকম একটা অবস্থানে নিজেকে যদি আপনি রেখে দিতে পারেন তাহলে আপনার দারুণ একটা মনোসংযোগ হবে। তবে এছাড়াও সালাতের মধ্যে মনোসংযোগ বাড়ানোর জন্য islamclear.info-র মধ্যে 33টা উপায় বলে দেওয়া হয়েছে। সুন্দর মতো অজু করা, মানসিকভাবে প্রস্তুতি নেওয়া, পোশাক জায়গা পাক পবিত্র করে সালাতের একটা চমৎকার এনভায়রনমেন্ট তৈরি করা এবং শান্তশিষ্টভাবে সালাত পড়া, পেটে খিদে রেখে সালাত না পড়া, বাথরুমের বেগ রেখে সালাত না পড়া, কিংবা টেনশনের সময় সালাত না পড়া, হাতে কাজ রেখে সালাত না পড়া, এসব কিছু শেষ করে আউয়াল ওয়াক্তে সুন্দর মতো সালাত পড়া। শেষের দিকে সালাত পড়লে তো তাড়াহুড়ো হয়ে যাবে, তাই না? ইত্যাদি অনেকগুলো সুন্দর সুন্দর বিষয় আছে। আমার কাছে মনে হচ্ছে আপনি যদি সে বইটা পড়েন এবং আমাদের বিভিন্ন শায়েখদের সালাতে মনোসংযোগের উপর যে সুন্দর সুন্দর মোটিভেশনাল লেকচার আছে সেগুলো শোনেন, তাহলে আপনার সালাতে মনোসংযোগ অনেক বেড়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, মাহমুদুল হাসান বলেছেন কন্যা সন্তানের জন্মের পরে মাথা মুন্ডনের কোনো নিষেধাজ্ঞা আছে কিনা সহিহ হাদিসে? না, এমন কোনো নিষেধাজ্ঞা আসলে এইভাবে নাই। এই জন্য উলামায়ে কেরাম এখানে ইখতিলাফ করেছেন। আমরা দেখতে পাচ্ছি উলামায়ে কেরামের মধ্যে শাফি এবং মালিকি মাযহাবের লোকজন তারা বলছেন মৌলুদ বা নবজাতক শিশু ছেলে হোক মেয়ে হোক উভয়ের মাথা মুন্ডন করাটা সুন্নাহ। হ্যাঁ, তাহলে মেয়েদেরটাও সুন্নাত হবে ছেলেদের মতো, এটা তাদের বক্তব্য। এখানে লম্বা আলোচনা আছে, আমরা সেদিকে যাচ্ছি না। আর এখানে মাওসুআ ফিকহিয়ের মধ্যে বলা হয়েছে জমহুরুল ফুকাহা তারা বলছেন সপ্তম দিনের দিন মৌলুদ মানে নবজাতক শিশুর চুল ফেলে দেওয়াটা মুস্তাহাব এবং তার চুলের ওজন অনুযায়ী রূপা হিসাব করে সেটা সদকা করে দেওয়া। এবং এক্ষেত্রে শাফি মালিকদের বক্তব্য, এবং তারা ফাতেমা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটাকে দলিল হিসেবে নিয়ে এসেছেন যে তিনি হাসান, হোসাইন, জাইনাব, উম্মে কুলসুম এদের প্রত্যেকের চুল কেটে সেটা ওজন করে দিয়েছিলেন। এরকম রেওয়ায়েতটা এটা মাওসুআ ফিকহের মধ্যে এসেছে। হাম্বলি মাযহাবের উলামায়ে কেরাম তারা এখানে বলেছেন যে নবজাতক যদি কন্যা হয় তাহলে সেটা জায়েজ নেই, তাদের চুল কাটাটা জায়েজ হবে না। এবং এক্ষেত্রে সামুরা ইবনে জুনদুবের হাদিস, তারপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস ইত্যাদি নানা হাদিস তারা নিয়ে এসেছে। আর হানাফি মাযহাবের উলামায়ে কেরাম বলেছেন যে নবজাতক শিশু ছেলে হোক মেয়ে হোক
তাদের চুল কাটাটা মুবাহ বা জায়েজ, সুন্নাতও না, মুস্তাহাবও না, আবার ওয়াজিবও না, এভাবে তারা বলেছেন। তাহলে আমরা দেখতে পেলাম যে উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ আছে। তবে আমার কাছে আকরাব ইলা সুন্নাহ মনে হচ্ছে চুল না কাটা, মেয়েদের চুলটা না কাটা। এর কারণটা কি? এর কারণটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী মাইমুনা তিনি মাত্র একবার হলক করেছিলেন যখন তার মাথায় সমস্যা দেখা দিল। তাতে বোঝা গেল যে মেয়েরা সাধারণত চুল কাটবে না, চুল রেখে দিবে। তবে তাদের চুলের মধ্যে, মাথার মধ্যে কোনো আদা বা কোনো সমস্যা থাকলে, প্রবলেম থাকলে তখন সে চুল কাটবে, চুল শেভ করবে, অর্থাৎ হলক করবে। তাহলে বেসিক প্রিন্সিপাল হচ্ছে মেয়েদের হলক না করা, এবং সেটা ইভেন আকিকার ক্ষেত্রেও। যদিও উলামায়ে কেরাম আমরা দেখতে পাচ্ছি যে জমহুর কাটার পক্ষে মত দিয়েছেন, এই মত যদি কেউ নেন নিতে পারেন, কারণ এটা ইজতিহাদি মত। এই জায়গাগুলোতে আমাদের রিজিড হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু দলিলের দিক থেকে আমাদের তো একটা অবজারভেশন আছে, আমরা সেটা বলবো, যে কোনো স্কলার সেটা বলতে পারেন। এবং সেই জন্য আমি বলছি, এখানে হাম্বলি মাযহাবের প্রতি আমার টানের কারণে বলছি না, আসলে কোনো মাযহাবের প্রতি কারো টান থাকা উচিত না। টান থাকবে কোরআন সুন্নাহর প্রতি। মাযহাবের উলামায়ে কেরাম আমাদের কাছে সম্মানিত, প্রত্যেকে ইজতিহাদ করেছেন, হয় সঠিক বলেছেন, কখনো কখনো হয়তো ভুল বলেছেন, প্রত্যেকেই নেক নিয়ত ছিল। অতএব আমাদের টানটা হচ্ছে আসলে ওহির প্রতি, আল্লাহর প্রতি, তার রাসূলের প্রতি, এবং আল্লাহ রাসূলের ভালোবাসার ভিত্তিতেই আমরা আসলে একটা মানে সিদ্ধান্তে আসব, অথবা কাছাকাছি। এগুলো সব ইজতিহাদি বিষয়, আপনারা খেয়াল করছেন। অতএব এখানে যুগান্তকারী কথা কারোই বলা ঠিক হবে না। আপনি বলবেন আল্লাযী ইয়াতারাজ্জাহু ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, যেটা আমার কাছে সবচেয়ে সঠিকভাবে মনে হচ্ছে, রাজেহ মনে হচ্ছে, দলিলের ভিত্তিতে সঠিক ইলম আল্লাহর কাছে আছে, সেটা হলো এইটা। তো আমরা মেয়েদের, কন্যা সন্তানদের চুল না কাটার পক্ষেই মত দিচ্ছি, কিন্তু আপনি দেখছেন ভিন্ন মতও আছে, এবং এগুলো সবই ইজতিহাদি মত। এখানে চূড়ান্ত কথা বলার সুযোগ আমাদের কারণেই, আমরা দলিলের ভিত্তিতে বাহ্যিকভাবে যে কোনো একটা মতকে রাজেহ দিতে পারি। আচ্ছা, দ্বিতীয় যে কথাটা আপনি প্রশ্ন আকারে দিয়েছেন সেটা হলো মাইক দিয়ে সালাম দিলে সেই সালামের জবাব দিবে কিনা। মাইক মানে মাইক্রোফোন, অর্থাৎ যেটা লাউড ভলিউমে আসে আমাদের কাছে। যেমন মাহফিলে কেউ বললো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বা আমরা আজকে যেমন বললাম, আমাদের কথাটাও তো মাইক্রোফোনের মাধ্যমে আপনাদের কাছে যাচ্ছে, তাই না? উত্তর দেবেন, যাদের উদ্দেশ্যে সালাম দেওয়া হয় তারা উত্তর দেবেন। এখানে মাইক নাকি মাইক্রোফোন নাকি ফেসবুকের মাধ্যমে আসলো, এটা দেখার বিষয় না। আচ্ছা, আপনার লাইভ পর্বটির অডিও ডাউনলোড করে শুনলে কোনো নিষেধাজ্ঞার মধ্যে পড়বে কি না? আমাদের প্রত্যেকটা ইউটিউব লিঙ্কে আমরা যে কথাগুলো বলি সেগুলোর অডিও লিঙ্কও কিন্তু ইউটিউবের ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনারা যদি সেটা ডাউনলোড করে প্রসার করেন আমাদের কোনো আপত্তি নেই, আল্লাহ যেন সহজ করে দিন। তবে মনে হচ্ছে এটা দাওয়াতি পারপাসেই হওয়া উচিত। মুশফিকুর রহমান বলেছেন, মুসনাদ ইমাম আহমদের একটা হাদিসে বলা হয়েছে যে জাতির মধ্যে সুদ প্রসারিত হয় তারা অবশ্যই দুর্ভিক্ষে নিপতিত হয়। কিন্তু আমরা দেখি পশ্চিমা উন্নত অমুসলিম দেশগুলোতে ব্যাপকভাবে সুদভিত্তিক অর্থনীতি থাকার পরেও দুর্ভিক্ষ হয় না। অনেক মুসলিম দেশে সুদ প্রচলিত আছে কিন্তু দুর্ভিক্ষ হতে দেখা যায় না। এই হাদিসটিকে সহি, যদি সহি হয় তবে এর ব্যাখ্যাটা কি? আচ্ছা, এখানে হাদিসটা একটু বলি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণনা করা হয়েছে সহিহ আল জামিয়ার মধ্যে। শেখ আলবানী এটাকে শুদ্ধ বলেছেন, এবং এছাড়াও তাবারানি, হাকিম সহ আর অনেকেই এই হাদিসটাকে মানে সামান্য একটু শব্দের পার্থক্য দিয়ে বর্ণনা করেছেন। হাদিসটা হলো ইযা যাহারা যিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। যখন কোনো জনপদে জেনা, ব্যভিচার এবং রিবা বা সুদ প্রকাশ পাবে তখন সেই জনপদের লোকেরা নিজেদের উপর আল্লাহর আযাবকে নাজিল করবে। আচ্ছা, তার মানে হচ্ছে যখন এগুলো মানে বেড়ে যাবে, বিস্তার পাবে,
বিস্তারিত ব্যাখ্যা না গিয়ে বলবো যে আসলে যেখানে সুদ এবং জেনা, সেখানে তো অশান্তি এবং মানে অনুন্নয়নের কি বলবো আমি, ব্যাপক বিস্তার। আপনি কি কোনো সার্ভে দেখেছেন পাশ্চাত্য জগতে কত ধরনের তাদের যে সমস্যা, সামাজিক অনাচার, সোশ্যাল লাইফ বলতে কিছু নেই, পরিবার ভাঙন, তাদের মধ্যে প্রেম ভালোবাসা শুধু দৈহিক, আর কিছু নেই। এবং কি পরিমাণ জেনা যেখানে বেশি, সেখানে যৌন রোগের কোনো শেষ নাই, মানুষের অন্তরে কোনো শান্তি নাই। এগুলো কি দেখেছেন? আপনি কিসের ভিত্তিতে সেগুলোকে উন্নত দেশ বলছেন? সেখানে তো মানুষের মধ্যে কোনো পাশবৃত্তি ছাড়ার কিছু নেই। দ্বিতীয়ত হচ্ছে সুদের কারণে আমরা দেখতে পেলাম পাশ্চাত্য জগতে কতবার মন্দা হলো অর্থনীতি, কত হাজার হাজার কোম্পানি, প্লেন কোম্পানি থেকে আরম্ভ করে বিমা, ব্যাংক, কর্পোরেট সংস্থা, এগুলো দেউলিয়া হয়ে গেছে। এগুলো কি জানেন? সুবহানাল্লাহ। তাহলে শুধু একটা ইমপ্রেশন বা ধারণা করে কথা বলা ঠিক না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পক্ষ থেকে, সাহাবায়ে কেরামের পক্ষ থেকে এই ব্যাপারে যে সতর্কবাণী এসেছে সেটা যথার্থ। একটা সমাজকে নৈতিকভাবে অধপতনের চরম স্তরে নিয়ে যায় জেনা, ব্যভিচার, নাইট ক্লাব, নুড ক্লাব কালচার, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার। আমাদেরকে একটা শালীন সুন্দর ইসলামী সংস্কৃতির দিকে আবার ফিরে আসতে হবে। দ্বিতীয়ত হচ্ছে সুদ থেকে আমাদেরকে সুদবিহীন লারিবা অর্থনীতির দিকে আমাদেরকে চলে আসতে হবে। এবং রিবা যে আমাদের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে, সেটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, তাহলেই প্রকৃত উন্নয়ন হবে। আপনি বলছেন অনেক মুসলিম সমাজ এবং অমুসলিম সমাজে রিবা থাকা সত্ত্বেও কোনো ক্ষতি হচ্ছে না, দুর্ভিক্ষ হচ্ছে না। এটা ঠিক নয়। দুর্ভিক্ষ কিংবা ক্ষতি, অর্থনৈতিক মন্দা এবং ক্যাপিটালিজমের যে ভয়াবহ ছোবল এবং ঝুঁকি, সমাজে অর্থনৈতিক যে একটা শোষণ, ভয়ঙ্কর শোষণ চলছে, আপনি এগুলোকে কেন দেখছেন না? দেখতে হবে। আমার কাছে মনে হয় সঠিক ব্যাখ্যা একটু চিন্তা করলে, পড়াশোনা করলে পেয়ে যাবেন। জসিমউদ্দিন বলেছেন, আমার শ্বশুরের 9 ছেলে, বেঁচে থাকা অবস্থায় 7 ছেলেকে প্রয়োজন অনুযায়ী সব কিছু দিয়ে বিয়ে করান। মারা যাওয়ার আগে সব সম্পত্তি আমার শাশুড়ির নামে লিখে দেন। পরে আমার শাশুড়ি অবিবাহিত 3 ছেলেকে ওই সম্পদ থেকে বিয়ের খরচ বাবদ কিছু জমি দান করেন। এখন এই সম্পদ 3 ছেলে ভোগ করা কি জায়েজ হবে? মারা যাওয়ার আগে সব সম্পত্তি শাশুড়ির নামে লিখে দেন, এটা একটা অন্যায় কাজ করেছেন। শাশুড়ি তার স্বামীর থেকে এখানে 8 ভাগের 1 ভাগ পাবেন, যেহেতু এতগুলো সন্তান আছে। পরে শাশুড়ি অবিবাহিত 3 ছেলেকে ওই সম্পদ থেকে বিয়ের খরচ বাবদ কিছু দান করেন। আমার কাছে মনে হয় পুরো বিষয়টাই একদম জগা খিচুড়ি করে ফেলা হয়েছে। যে যেমন ইচ্ছা তাই করেছেন এবং কোরআনিক বিধানকে তারা অস্বীকার করেছেন। যদিও মুখে অস্বীকার করেননি, কিন্তু তাদের কার্যক্রমের মাধ্যমে তারা অস্বীকার করেছেন। এটা অন্যায়। একটা সমাজ কতটুকু অধঃপতিত হলে আজকে কোরআনের এই বিধানগুলোকে মুসলিম হওয়া সত্ত্বেও অস্বীকার করতে পারে? আমি মনে করি ওই এলাকার যিনি ইমাম আছেন, খতিব আছেন, ওলামায়ে কেরাম আছেন, তাদের এটা দায়িত্ববর্তা। তারা দায়িত্ব এড়াতে পারে না, তাদের নসিহত করা উচিত ছিল। এবং যিনি প্রশ্ন করেছেন জসিমউদ্দিন, তিনি সহ আরও সবাই এটাকে রিভাইজ করবেন, এটাকে কোরআনের যে মিরাজ সত্ত্ব আইন, উত্তরাধিকার সত্ত্বের আইনের অনুযায়ী ভাগ করবেন। আমি আরেকটা কথাও বলি যে আমার কাছে অনেকেই উত্তরাধিকার সত্ত্ব নিয়ে প্রশ্ন করে নিয়ে আসেন। দেখলাম যে আসলে যখন তিনি দেখেন যে তিনি নিজে একটু মাজলুম, তিনি আরেকটু পাওয়ার আশায় এই প্রশ্নগুলো নিয়ে আসেন। আর যারা অলরেডি বেনিফিশিয়ারি, মুস্তাফিদ, স্টেক হোল্ডার, এ থেকে উপকার হয়েছেন, তারা কোনোদিন আসেন না। এটা খুব অদ্ভুত। তার মানে হচ্ছে আমাদের সমাজে সবাই অত্যন্ত স্বার্থপর, নিজের স্বার্থ যেখানে বেশি পেয়ে গেছেন সেটা বিলিয়ে দেওয়ার জন্য সাধারণত তারা আসেন না, এটাকে রিভাইজ করার জন্য আসেন না। যখন তিনি মনে করেন যে একটু বঞ্চিত, তখনই প্রশ্ন নিয়ে আসেন। আমি জানি না জনাব জসিমউদ্দিন, আপনিও কি সে বঞ্চিতদের মধ্যে আছেন কিনা, যে মনে করছেন যে আমার তো পাওয়ার কথা, আমি পাচ্ছি না বলে প্রশ্ন নিয়ে এসছেন। যাই হোক, আপনি হকদার হন আর বঞ্চিত হন, যাই হন না কেন, প্রশ্ন করাটা ঠিক আছে,
বিশেষ করে যখন লক্ষ্য করবেন যে সেখানে শরিয়া লঙ্ঘন হয়েছে, তাহলে সেই প্রশ্নের মাধ্যমে আমরা চেষ্টা করব যে যাতে করে শরিয়া লঙ্ঘন থেকে বের হয়ে আসতে পারি এবং যাতে করে আমরা সঠিকভাবে শরিয়াকে রিভাইজ করে আমরা 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 পুরো মানে উত্তরাধিকার স্বত্ব পুনর্বন্টন করতে পারি। মারুফ খান বলেছেন, বিয়ে প্রয়োজন কিন্তু পরিবার থেকে পিতামাতা বিয়ে দেয় নাই। নিজের পায়ে প্রতিষ্ঠিত না হওয়ার আগ পর্যন্ত নারী ফিতনা থেকে বাঁচতে যুব সমাজের সমাজ উপযোগী নসিহত করবেন। বাবা মাকে কীভাবে বলবো, বুঝাতে পারবো মা বাবা প্র্যাকটিসিং মুসলিম নয়? আপনার কাছে উত্তম নসিহত আশা করছি। আসলে আমাদের যুবকদের ভাষাটা আমাদের মা বাবারা বোঝেন না, এটা খুব দুঃখজনক। অনেক মা বাবারা সন্তানদেরকে মনে করেন তাদের উপার্জনের মেশিন, ফলে সন্তান ভালো ক্যারিয়ার তৈরি করবে সে উদ্দেশ্যে তারা পড়াশোনা করান, সিইও হবে, লাখ লাখ টাকা ইনকাম করে তাদের খাওয়াবে। সন্তানদের যে ক্যারেক্টার, নৈতিক অবস্থান, দিনদারি দরকার, এটা অনেক মা বাবা ভুলে যান। এটা উচিত না। আমি মা বাবাদেরকে এবং তরুণদেরকে সবাইকে বলবো, বিয়ের বয়স হয়ে গিয়ে বিয়ে করা উচিত। বিয়ে সময় মতো না করার কারণে একটা বিপর্যয় দেখা দিয়েছে, এবং সেক্ষেত্রে দুটো হাদিস আমি প্রথমে উল্লেখ করব। প্রথম যে হাদিসটা উল্লেখ করবো সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সবাইকে অ্যাড্রেস করে বলছেন, ইযা জাআকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওবিজুহু ইল্লা তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিদ। যদি তোমাদের কাছে এমন কোনো পাত্র আসে যাদের দিনদারি এবং আখলাকে তোমরা সন্তুষ্ট, তাহলে তাকে বিয়ে করিয়ে দাও। যদি বিয়ে না করাও তাহলে অনেক বড় ফিতনা হবে এবং অনেক বড় বিপর্যয় দেখা দিবে। আজকে সমাজে বিপর্যয় দেখা দিয়েছে। ছেলে মেয়েদের বিয়ে ঠিকমতো না হওয়ার কারণে এখন জিনা ব্যভিচার বেড়ে গিয়েছে, এমনকি সমকামিতার মতো পাপও বেড়ে গিয়েছে। দ্বিতীয় হাদিসটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরুণদেরকে অ্যাড্রেস করছেন। তরুণরা, বাবা মায়ের দিকে চেয়ে আছো কেন? তোমরা বিয়ে করো। ছেলেদের বয়স হলে তারা বিয়ে করতে পারে, তবে যেহেতু বাবা মা আমাদের প্রিয় মানুষ, তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে বিয়ে করা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া মা'শারা আশ-শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'আতা ফালিয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল-বাসর ওয়া আহসানু লিল-ফারজ ফাইন লাম ইয়াস্তাতি' ফাআলাইহি বিস-সাওম ফাইন্নাহু লাহু ওয়িজা। হে যুব সম্প্রদায়, তোমাদের মধ্যে যারা বিবাহের সামর্থ্য রাখে যেন তারা সত্বর বিবাহ করে নেয়, কারণ এটা তাদের দৃষ্টি শক্তিকে সংযত বা দৃষ্টিকে সংযত রাখার সবচেয়ে মোক্ষম উপায় এবং তাদের লজ্জাস্থান হেফাজতের সবচেয়ে উপযুক্ত পদ্ধতি। আর যদি বিবাহের সামর্থ্য না রাখে তাহলে সে যেন সিয়াম রাখে, কারণ সিয়ামের মধ্য দিয়ে সে তার চরিত্রকে রক্ষা করতে পারবে, হেফাজত করতে পারবে। সুতরাং এটা তরুণদের বাবাদেরকে বলা হয়নি, প্রথমটা বাবাদেরকে বলা হয়েছে, তরুণদেরকে। তরুণরা বিবাহের জন্যে বাবা মার সম্মতি নেওয়াটা জরুরি নয়, তবে তাদেরকে জানাবে। আর বাবা মা তার সন্তানরা যখন বিয়ের বয়সে পৌঁছে বিয়ে করতে চায়, সেখানে তাদেরকে বাধা দেওয়াটা উচিত না, এটা উচিত না। একটা সন্তান, আমি মনে করি ছেলেদের ক্ষেত্রে 20, 21, 22 বছর যখন সে অনার্স মাস্টার্সে উঠে যায়, তখনই সে বিয়ে করে ফেলতে পারে। এবং এক্ষেত্রে বাবা মা যদি একটু সামর্থ্য থাকে, অল্প সামর্থ্যই তো যথেষ্ট, ছেলেকে হেল্প করতে পারে। এবং মেয়েদের ক্ষেত্রে আরেকটু কম বয়সে, তারা ইন্টারমিডিয়েট পাশ করার পরেই মেয়েদের বিয়ে হওয়াটা উচিত। তাতে করে হবে কি, মেয়েরা প্রোটেক্টেড থাকবে, স্বামীর সাথে কানেকশনের মধ্য দিয়ে তারা প্রোটেক্টেড থাকবে। এবং এই যে একটা বয়স 18 বছরের পর থেকে নিয়ে মানুষের জীবনের একটা নতুন জোয়ার যৌবন তৈরি হয়ে গেছে, তাই না? সেটাকে বৈধভাবে উপভোগ করার একটা চমৎকার বয়স। যাই হোক, এটা একটা বড় বিষয়। আমি আশা করছি আমাদের তরুণরা, তোমরাও বুঝতে পেরেছ, বাবা মা আপনারাও বুঝতে পেরেছেন। নামাজ পড়ার ইচ্ছা আছে কিন্তু অসুস্থতার কারণে মন চায় না, সেটাও কি কুফরি হবে?
অসুস্থতার পরিমাণ বেশি। নামাজ পড়ার ইচ্ছা আছে, নামাজ পড়ছেন না কেন? আপনি অসুস্থ মানুষ, আপনার ব্যাপারে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনস্ট্রাকশন আছে। তিনি বলছেন সাল্লি কাইমান ফাইন লাম তাস্তাতি ফাকাইদান ফাইন লাম তাস্তাতি ফাআলা জামবিন। দাঁড়িয়ে সালাত পড়ো, ফরজ নামাজের ক্ষেত্রে বলা হচ্ছে। না পারলে শুয়ে, বসে, না পারলে শুয়ে। এটা বুখারীর হাদিস। অতএব পড়তে হবে। আশিকুর রহমান আশিক বলেছেন, আমি তালেবুল ইলম হতে চাই, আমাকে শুরু থেকে কি করতে হবে বিস্তারিত পরামর্শ যদি দিতেন। তালেবুল ইলম হতে চাওয়াটা তো খুবই চমৎকার, কিন্তু এই পর্যন্ত কতটুকু ইলম অর্জন করা হয়েছে সেটা জানলে ভালো হতো। আমি ধরে নিচ্ছি তুমি হয়তো কলেজের স্টুডেন্ট অথবা ইউনিভার্সিটি স্টুডেন্ট। এখন তালেবুল ইলম হওয়ার জন্য কি করা যাবে? আমি বলবো যে জীবন এখন যেভাবে এগোচ্ছে, ইন্টারমিডিয়েট বা অনার্স এগুলো পাস করা হোক, পাশাপাশি আমাদের তাইবা একাডেমির কোর্সটা করা হোক। তাইবা একাডেমিতে তালিমুল কোরআন কোর্স আছে, অ্যাডভান্স তালিমুল কোরআন কোর্স আছে, অ্যারাবিক কোর্স আছে। এগুলো শেষ করে তারপরে যদি ইসলামিক স্টাডিজের কোর্সটা করা যায় ভালো। তবে ইসলামিক স্টাডিজ কোর্সের জন্য আরবি জানাটা জরুরি যেহেতু নয়, আমাদের ইসলাম মেনে চলার জন্য, ঈমান আকীদা শুদ্ধ করার জন্য, ফিকহের বিভিন্ন মাসলা মাসাইলগুলো সঠিকভাবে জানার জন্য আমাদেরকে অবশ্যই ইসলামের মৌলিক জ্ঞানগুলো আগে অর্জন করতে হবে। সেই হিসাবে আমি বলবো ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ এই কোর্সটা আমাদের যারা জেনারেল শিক্ষিত মানুষ, যারা কলেজের স্টুডেন্ট, ইউনিভার্সিটির স্টুডেন্ট, সেটা যে কোনো সাবজেক্টে হোক না কেন, তাদের প্রত্যেকেরই এই কোর্সে এনরোল করা উচিত। মাত্র 1 বছরের কোর্স। তাহলে দ্বীনি ইলম শুরু হলো। আমি বলছি না যে অনেক কিছু জেনে ফেললো। এরপর আমাদের সাথে কানেক্টেড থাকা, আমাদের স্কলারদের সাথে কানেক্টেড থাকা, দেশ বিদেশের শেখদের সাথে কানেক্টেড থাকা, যারা একাডেমিক জ্ঞানটা, ইসলামের একাডেমিক জ্ঞানটা চমৎকারভাবে বিতরণ করেন, সুন্দর মোটিভেশন দেন, বিশুদ্ধ জ্ঞান দিয়ে তরুণ সমাজকে আলোকিত করেন, আর তাদের সাথে সম্পৃক্ত থাকা। আপনার শারীরিক অবস্থা কেমন? আল্লাহ আপনাকে দ্রুত আরোগ্য দান করুন। পারভেজ তপি বলেছেন, ভাই আল্লাহ আপনাকেও ভালো রাখুন এবং আপনার মতো আমাদের সকল শুভানুধ্যায়ী, শুভাকাঙ্ক্ষী মুসলিম উম্মার সকলকে ভালো রাখুন। আমরা সে দোয়া করি। কিছুটা অসুস্থ এখনও আছি, দেখতে পাচ্ছেন। কাশ আল্লাহ যেন আমাকে, আপনাকে, সবাইকে সুস্থ করেন, সে দোয়া করছি। আসমাউল হুসনা বলেছেন, শেয়ার বাজার কি হালাল? গোল্ডের শেয়ার বাজার কি হালাল? যেমন ট্রেডিং করা, শেয়ার বাজারের মধ্যে হালালও আছে, হারামও আছে। আপনি জানেন যে স্টকগুলো আছে, যেমন ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটং স্টক এক্সচেঞ্জ, যেখানে হালাল কিছু স্টকও আছে, কিন্তু হালালটা কীভাবে নির্ধারিত হয় সেটা দেখার বিষয় আছে। হয়তো একটা বিশেষ কমিটি গবেষণা করে বলল এই স্টকগুলো হালাল, এই স্টকগুলো হারাম। কিন্তু আমরা জানি যে স্টক এক্সচেঞ্জে প্রতিদিন একটা চেঞ্জ আসে। অথবা স্টকগুলো এখন হালাল আছে কি না, 2 মাস পরে হালাল থাকবে কি না, 6 মাস পরে হালাল থাকবে কি না, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এই প্রসেসটা চালিয়ে যেতে হবে। অতএব আজকে যেটা হালাল, কালকে বা 2 মাস পরে সেটা হালাল নাও থাকতে পারে। এটা একটা পয়েন্ট। আর দ্বিতীয়ত, গোল্ডের যে শেয়ার বাজারের কথা বলছেন, গোল্ড দিয়ে যে ব্যবসা বাণিজ্য হচ্ছে, এটার অধিকাংশই হচ্ছে হারাম। কারণ হলো গোল্ড হলো মুদ্রা, তাই না? আমরা জানি। এবং তার এই মুদ্রামানের কারণে এটাকে আরবিতে বলা হয় থামানিয়া। এটার এক্সচেঞ্জটা বা কেনা বেচাটা নগদ হতে হবে এবং হাতে হাতে হতে হবে। মাসালাম বেমাসাল, ইয়াদাম বেয়াদিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটো শর্ত আরোপ করে দিয়েছেন। অতএব আজকের যে গোল্ডের শেয়ার মার্কেট বা গোল্ড এর ট্রেডিংয়ের ক্ষেত্রে যে ইনভেস্টমেন্ট এবং আপনাকে যে প্রফিট তারা দিচ্ছে, এখানে বড় ধরনের শরিয়া লঙ্ঘন আছে, বড় ধরনের। তো সেটা নিয়ে আমি এখানে কথা বলবো না। আপনারা হয়তো আমাদের যে বিজনেস কনসালটেন্সির তাইবার যে সুযোগগুলো আছে, অথবা কাউন্সিলিংয়ে, যদি ফিকহি কাউন্সিলিংয়ে আপনারা আসতে পারেন, তখন আমরা সেটা বুঝিয়ে বলবো, যদি কারো এ ব্যাপারে সিরিয়াস কোনো কনসার্ন থেকে থাকেন। আজকের শেষ প্রশ্নটা আমরা নেব। একজন প্রশ্ন করেছেন, বেশ কয়েকটা প্রশ্ন, খুব সংক্ষিপ্ত উত্তর দিচ্ছি। অন্যের বিষয়ে আলোচনা করাটা কি গীবত হবে কি না? অন্যের বিষয়ে আলোচনাটা আপনি কিভাবে করছেন তার উপর নির্ভর করে এটা গীবত হতে পারে বা নাও হতে পারে। আপনি যদি অন্যের
বিষয়ে আলোচনাটা করেন যে আলোচনাটা সে শুনলে অপছন্দ করতো, তাহলে এটা গীবত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সংজ্ঞায়িত করেছেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, তোমার ভাইকে এমনভাবে উল্লেখ করা যে সে তার এই উল্লেখটা সে অপছন্দ করছে, তাহলে এটা গীবত হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা কেরাম জিজ্ঞেস করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, যদি যেটা আমি বললাম এটা সত্য হয় তাহলেও কি গীবত হবে? তা আমি তো মিথ্যা কথা বলি নাই। তিনি বললেন, যদি সত্য হয় তাহলে গীবত, আর যদি মিথ্যা হয় তাহলে তো অপবাদ। তো সুতরাং বুঝতে পারছেন। আর যদি আপনার এই আলোচনাটা একজন ব্যক্তির ভালো দিকগুলো আলোচনা করলেন, তার জীবন থেকে শেখার বিষয়গুলো, তার অভিজ্ঞতা থেকে জানার বিষয়গুলো, তাহলে এটা গীবত হবে না। মানে পজিটিভ জিনিসগুলো গীবত হবে না, কিন্তু নেগেটিভ জিনিস, ওই যে যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, মানে একজন ব্যক্তি সম্পর্কে যত নেগেটিভ আলোচনা হবে সবটাই গীবত হবে। আচ্ছা, অনেক সময় আমরা কোথাও গেলে টিস্যু ব্যবহার করার পরে কিছু টিস্যু বেশি নিয়ে রাখি, কাজে লাগবে, সেজন্যে এই ব্যবহারটা কি শরীয়তে জায়েজ কিনা, এটা নির্ভর করে আপনাকে কয়টা টিস্যু নেওয়ার জন্য অনুমোদন দেওয়া হলো। যদি মানে এই অনুমোদনটা দেওয়া হয় আপনার প্রয়োজন অনুযায়ী আপনি নিতে পারবেন, এখন লাগবে নাকি পরে লাগবে সেটা ভিন্ন কথা, বাট আপনাকে পারমিশন দেওয়া আছে। টিস্যু আসলে খুব দামি জিনিস নয়, একটা টিস্যুর দাম কতই বা হবে, তাই না? একটা টিস্যুর দাম হয়তো 30 পয়সা হতে পারে। আর একজন ব্যক্তি তিনি যদি সচ্ছল মানুষ হন, তাহলে যেমন ধরেন আপনার নাক পরিষ্কার করার জন্য আমার এখন একটা টিস্যু লাগবে, বাট আমার যদি একটা সর্দি থাকে তাহলে আমার এখন পকেটের টিস্যু নেই, সবগুলো ইউজ করে ফেলেছে, তাহলে এখান থেকে যদি 8-10টা টিস্যু নেই, এটা পরিস্থিতি দেখবেন যে আপনাকে কি এই পারমিশনটা দেওয়া আছে কিনা। সাধারণত দেওয়া থাকে, তাহলে এটা জায়েজ হবে। আর যদি বলা থাকে যে এখান থেকে মাত্র 2টো টিস্যু নেবেন প্রত্যেকে, বা নিজের প্রয়োজনের জন্য টিস্যু এখান থেকে নেওয়া যাবে না, ইনস্ট্যান্ট প্রয়োজনের জন্য টিস্যু এখান থেকে নেওয়া যাবে, এরকম কোনো ইনস্ট্রাকশন যদি থেকে থাকে মৌখিকভাবে, লিখিতভাবে বা অলিখিতভাবে, যেভাবেই থাকুক না কেন আপনার জানা আছে, তাহলে আপনি অধিক টিস্যু নেবেন না। ইনস্ট্যান্টলি যদি আপনার 20টা টিস্যু লাগে আপনি ব্যবহার করবেন, বাট কোনো টিস্যু নিয়ে পকেটে ঢোকাবেন না, যদি এমন কোনো ইনস্ট্রাকশন থাকে। আর যদি না থাকে তাহলেও আপনি কয়টা টিস্যু ঢোকাবেন, এটা একটা ব্যাপার, তাই না? আপনি লাগবে 3টা আপনার বাসা যাওয়া পর্যন্ত, যদি আপনি 30টা টিস্যু নিয়ে পকেটে ঢুকে রাখেন, এটা কিন্তু অড, এটা মুরুয়াতের খেলাফ, এটা মনে রাখবেন। টিস্যু আরেকজনের বক্স থেকে 2টা 3টা 4টা 5টা পর্যন্ত নেওয়া যায়, বা আরেকটু অধিক লাগলে আপনি সাহেবুল বাইতকেও জিজ্ঞেস করবেন যে, ভাই আমার তো কিছু টিস্যু দরকার, আমার পকেটে টিস্যু নাই, আমি কি একটু বেশি পরিমাণে নিতে পারি? তাহলে আপনি সেভাবে করলে জায়েজ হবে। স্বামী ভাই অসুস্থ হলে মহিলারা সেবা করে থাকে, প্রশ্ন হলো মহিলারা অসুস্থ হলে কি করণীয়? তারা কি কারো সেবা পেতে পারে নাকি সহ্য করে যাবে? দয়া করে উত্তরগুলো জানাবেন। আচ্ছা, মানে পুরুষরা, পরিবারের পুরুষ সদস্যরা অসুস্থ হলে মেয়েরা সেবা করে, তাই না? মেয়েরা অসুস্থ হলে কি পুরুষকে সেবা করবে কি না? অবশ্যই করবে। স্বামী তার স্ত্রীর সেবা করবে, বাবা মায়ের সেবা করবেন, তারপরে সন্তানরা মায়ের সেবা করবেন, বাবার সেবা যেমন করেন মায়ের সেবাটাও করবেন। আমাদের সমাজে মহিলাদের প্রতি একটু অমনোযোগিতা কাজ করে, ফলে অনেকেই ভাবেন যে আমি সেবা পাওয়ার উপযুক্ত, মহিলাদের আবার সেবা কিসের? অসুস্থ হলেও তাকে রান্না করতে হয়, তার ব্যাপারে আমাদের সহানুভূতি কাজ করে না, এটা আসলে জাহিলিয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটা কখনোই করেননি, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ আমরা যে হাদিসগুলো পাই সেখানে তার যে বৈশিষ্ট্য আখলাক ছিল এই, কানা ফি খিদমাতি আহলিহি, তিনি তার আহল ও আয়াল অর্থাৎ তার স্ত্রীদের খেদমতে তিনিও সময় দিতেন, তাদের সাথে গৃহস্থলী কাজে সাহায্য সহযোগিতা করতেন। তো গৃহস্থলী কাজে যদি মহিলাদেরকে সাহায্য সহযোগিতা করার নবীর একটা সুন্দর বৈশিষ্ট্য থাকে, তাহলে অসুস্থ হলে, মেয়েরা অসুস্থ হলে তাদেরকে সাহায্য সহযোগিতা করা আরও বেশি প্রয়োজনীয়, আরও বেশি রেকমেন্ডেড, তাই না? এটা বোঝা যায়। আপনার সর্বশেষ প্রশ্ন এবং আজকেরও সর্বশেষ প্রশ্ন হলো ব্ল্যাক ম্যাজিক থেকে পরিবারের সদস্যদের বাঁচানোর উপায় কি? ব্ল্যাক ম্যাজিক কার্যকর হওয়ার আগে যদি একটা প্রোটেকশন নিতে চান, তাহলে সকাল সন্ধ্যার আজকারগুলো পড়বেন নিয়মিত,
তাহারাতের মধ্যে থাকবেন, সহি আকীদার মধ্যে থাকবেন, নিয়মিত কোরআন তেলাওয়াত করবেন, সূরা আল বাকারা তেলাওয়াত যেন সবসময় করা হয় এবং নিজে না পারলে সেটা অন্তত যেন রেকর্ডে শোনা হয়। আর ঘুমাতে যাওয়ার আগে যে সূরাগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের মধ্যে পড়ে সারা শরীরে যতটুকুতে হাত যায় মুছে ঘুমাতে বলেছেন সেভাবে ঘুমাতে হবে। আরও কিছু আমল আছে এর মধ্যে, যদি যেমন ধরেন আজওয়া, মদিনার আজওয়া খেজুর আপনি খেতে পারেন প্রতিদিন কন্টিনিউয়াসলি, তাহলে এতেও কাজ হয়। তো এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, প্রোটেকশন চাওয়া, নানা ধরনের প্রোটেকশন, আর যেগুলো স্পেশাল প্রোটেকশন সেগুলো তো আমরা বললামই। সকাল সন্ধ্যা আজকার সবচেয়ে উপাদেয় এবং সবচেয়ে সুন্দর। তাহলে ব্ল্যাক ম্যাজিক থেকে আশা করি যে সবাই রক্ষা পাবেন। আর ব্ল্যাক ম্যাজিক যদি কেউ করে ফেলে এবং সেটা প্রমাণিত হয়, তাহলে সে ব্ল্যাক ম্যাজিকটা নষ্ট করতে হবে, এক নাম্বার। দ্বিতীয়ত হচ্ছে 7 দিন ধরে বিশেষ পদ্ধতিতে গোসল করতে হবে। এ ব্যাপারে আমাদের একটা বই আছে, সেটা islamhouse.com এর মধ্যে প্রিন্টেড অবস্থায় আছে। সেটা মানে জাদু, জ্যোতিষশাস্ত্র কিংবা গণকের যে শেরঈ সম্মত যে বিধানগুলো আছে, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহর বই, এটা আমরা অনুবাদও করেছি এবং এই বইটা প্রিন্টেড অবস্থায়ও আছে। সেটি মসজিদ আস-সিদ্দিকের পক্ষ থেকে প্রকাশিত একটা বই, আপনারা সেখান থেকে সংগ্রহ করতে পারেন। প্রিয় দর্শক, আজ আসলে অনেকটা সংক্ষেপে করার ইচ্ছা থাকলো, একটু লম্বা হয়ে গেল। মাঝে দিয়ে আমার কাশের কারণে বেশ ডিস্টার্বও হয়েছে। আশা করছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে পরিপূর্ণ সুস্থতা এনায়াত করেন। আপনাদের সবার জন্য আমাদের দোয়া রয়েছে, দোয়া থাকলো আল্লাহ যেন আপনাদের আমাদের সবাইকে হেফাজত করেন, সবাইয়ের অসুস্থতা দূর করে দেন, বারাকা দেন এবং আমাদের ভুলগুলোকে ক্ষমা করে দেন। এতটুকু বলে আজকের মতো এখানে শেষ করছি। হাদা সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।